আসসালামু আলাইকুম সকল দর্শক, কেমন আছেন? আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আইস মেকার আর এটা হচ্ছে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প আইস মেকারের মধ্যে দুইটা থাকে, সাধারণত আরও বেশিও থাকে। বড় হলে দুইটা, ছোট হলে একটা, বা আরও বড় হলে এটা লিটারের উপরে নির্ভর করে। লিটারটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করেন, অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে একটা সোনোলাইট বাল্ব। এটা হচ্ছে পানির লাইন, মোটরের যে পানির লাইনটা। আমি আপনাদেরকে একটু উপরের দিকে দেখাই, মোটরটা একটু ভালো করে দেখাই। দেখেন, তার আগে কম্প্রেসারটা একটু ভালোভাবে দেখাই। কম্প্রেসারটা ভালোভাবে দেখা যায় না, তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে দেখানোর। দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা কম্প্রেসার। 1/4 থেকে আরেকটু বড় হবে, 1/4 থেকে একটু বড়। 1/4 হলেও সমস্যা নেই, 1/4 হলেও চলবে। 100 প্রায় 220 ওয়াট কম্প্রেসারটা। আমি আপনাদেরকে উপরেরটা একটু দেখাই। এটা হচ্ছে চেম্বার, এখানে বরফগুলো ধরে। এগুলা চেম্বারটা কিন্তু বেশি বড় না, এখানে খাস খাস আছে, কিছু খাসগুলোর মধ্যে বরফটা হয়। তো ফানির মাধ্যমে ওর বরফগুলো আবার নিচে পড়ে যায়। ঠিক আছে, সাকশন পাইপটা আমি দেখাই। চেম্বারটা বেশি বড় না, ছোট একটা চেম্বার, শুধু এখানে বরফ জমার জন্য। শুধু এখানে চাকা চাকা কিছু বরফ জমে, বরফগুলো নিচে পড়ে। এগুলো জুসের সাথে দেয় বা ড্রিঙ্কসের সাথে দেয় এই বরফগুলা। তো আপনাদেরকে আমি ভালো করে একটু দেখাই ভিতরেরটা। যে ওই যে দেখেন, যে পানির পাম্পের যে লাইনগুলা, দুইটা লাইন আছে। এখান থেকে পানিগুলা এই দুটো ফিল্টার দিয়ে পানিগুলো ভিতরে যায়, আবার রিটার্ন আসে। ওই যে আমি খাসটা আপনাদেরকে একটু দেখাবো, যে কোন খাস দিয়ে মানে পানিগুলো রিটার্ন আসে। মডেলটা একটু দেখাই, ওয়েটটাও দেখেন। দেখেন এটা কত লিটার, এখানে সব দেওয়া আছে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা করবেন। এই খাসগুলোর মধ্যে পানিগুলো আসে, এই খাসগুলোর মধ্যে দিয়ে পানিগুলো আসে। ঠিক আছে, দেখেন